আমরা কি বাংলাদেশের নাগরিক না? আপনারা আমাদের সেন্ট মার্টিন দ্বীপবাসীকে কি বাঁচতে দিবেন না? সেন্ট মার্টিন দ্বীপবাসীকে যে পরিমাণ নির্যাতন করতেছেন, আমরা আপনাদের থেকে এটা কোনোদিন আশা করি নাই। আপনারা না হয় আমাদের সেন্ট মার্টিন দ্বীপবাসীকে না হয় বাদ দেন, না হয় বিষ দেন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপটির কথা মনে আছে তো? সমুদ্রবিলাসী মানুষের খুব প্রিয় সেই সেন্ট মার্টিন দ্বীপের বর্তমান শোচনীয় অবস্থার কথা কি আমরা জানি? দীর্ঘ সময় পর্যটন বন্ধ থাকায় সেখানকার মানুষের আহাজারি কতটুকু আমাদের জানা বা কতটুকুই আমাদের পর্যন্ত পৌঁছচ্ছে? সেন্ট মার্টিনবাসীর সেই আহাজারির কথা থাকছে প্রতিনিধি মোহাম্মদ হারেসের পাঠানো তথ্যচিত্রে। নানা বিধিনিষেধের কারণে সেন্ট মার্টিনের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে। পরিবেশ সংরক্ষণের জন্য সরকার দ্বীপে 9 মাসের পর্যটক নিষেধাজ্ঞা জারি করেছে, যার ফলে দ্বীপের হোটেল, রেস্তোরাঁ, কটেজ সহ প্রায় সব পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে শত শত মানুষ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আয় না থাকায় অনেকেই চরম দুর্ভোগে পড়েছেন। কেউ গরু, ছাগল বা ঘরের জিনিসপত্র বিক্রি করছেন, কেউ বা মাছ ধরে সামান্য কিছু আয় করার চেষ্টা করছেন। দ্বীপবাসী বলছেন তাদের হয় ভাত দিতে অথবা বিষ দিতে। দ্বীপের 10,000 বাসিন্দার কথা কর্তৃপক্ষ কি ভুলে গেছে কিনা সেই প্রশ্নও রেখেছে তারা। ক্যারাম বোর্ড খেলে যাদের দিন কাটছে তারাও জানেন না সামনে কি হবে। কয়েকজন বাসিন্দা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, যুবকদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা বাড়ছে, যা সামাজিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। কাজ নেই, আয় নেই, এই বাস্তবতা থেকে তারা বিপথে চলে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন নভেম্বরে রাত যাপনের অনুমতি না থাকায় পর্যটক আসে না। শুধু ডিসেম্বর ও জানুয়ারির পর্যটনে সারা বছরের খরচ চলে না। অনেক রেস্টুরেন্ট, দোকান ও পরিবহন ব্যবসা বন্ধ হয়ে গেছে। অটোরিকশা চালকদের আয় নেই বললেই চলে। ফলে কর্মসংস্থানের অভাবে দ্বীপের যুব সমাজ হতাশায় ডুবে যাচ্ছে। স্থানীয়রা মনে করেন পরিবেশ রক্ষার পাশাপাশি মানবিক দিকটিও বিবেচনায় নেওয়া উচিত। সরকার চাইলে একটি সুষম নীতির মাধ্যমে পর্যটন চালু রেখে পরিবেশ সংরক্ষণ সম্ভব। তারা দ্বীপবাসীর জন্য টেকসই ও সহনশীল সমাধানের আহ্বান জানিয়েছেন।